বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, লেকচার 1। তো চলো আমরা মূল পড়ালেখায় যাই। কেমিক্যাল কাইনেটিক্স, in learning chemical kinetics you will learn how to predict whether or not a reaction will take place. Once started, determine how fast a reaction will proceed and learn how far a reaction will go before it stop. That's mean আমরা কেমিক্যাল কাইনেটিক্স এর মাধ্যমে আমরা একটা বিক্রিয়া সংঘটিত হবে কি না, প্রিডিক্ট whether or not a reaction will take place, আমরা এই বিষয়টা সম্পর্কে জানতে পারবো। একটা বিক্রিয়া হবে কি হবে না, আরেকটি কি বিক্রিয়াটা কখন শুরু হবে, এবং হাউ ফাস্ট আর রিয়াকশন উইল প্রসিড, একটা বিক্রিয়া কত বেগে সংঘটিত হবে বা বিক্রিয়ার গতি সম্পর্কে আমরা জানতে পারবো। এবং ফাইনালি কেমিক্যাল কাইনেটিক্স অ্যানালিসিস করে আমরা জানতে পারবো হাউ ফার আর রিয়াকশন উইল গো বিফোর ইট স্টপ, যে এইটা শেষ অবধি কতদূর পর্যন্ত এই বিক্রিয়াটা সংঘটিত হবে। এই কয়েকটি বিষয় সম্পর্কে আমরা এই কেমিক্যাল কাইনেটিক্স অধ্যয়ন করে জানতে পারবো। রেট অফ রিয়াকশন, এই সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। থার্মোডাইনামিক্স, ডাজ আ রিয়াকশন টেক প্লেস? কাইনেটিক্স, হাউ ফাস্ট ডাজ আ রিয়াকশন প্রসিড? দ্যাট মিন থার্মোডাইনামিক্স একটা বিক্রিয়া হবে কি না সেটা যেমন বলতে পারে, কাইনেটিক্স হাউ ফাস্ট ডাজ আ রিয়াকশন প্রসিড সে সম্পর্কে সে তথ্য দিতে পারবে। এবং কেমিক্যাল কাইনেটিক্স, দ্য এরিয়া অফ কেমিস্ট্রি concerned with the speed or rates at which a chemical reaction occurs. That's mean রসায়নের যে শাখায় কোনো একটা বিক্রিয়ার গতি বা রেট নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। And reaction rate, the change in the concentration of the reactant or product with time, অর্থাৎ সময়ের সাথে কি পরিমাণ বিক্রিয়ক অথবা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার। এখন হোয়াই ডু উই নিড টু নো দ্য রেট অফ রিয়াকশন, আমাদের কেন জানা প্রয়োজন? কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ ইজ অলওয়েজ ইউজফুল, প্রিপারেশন অফ ড্রাগস, ফুড প্রসেসিং অ্যান্ড হোম রিপেয়ার, এই বিষয়গুলো সম্পর্কে জানতে গেলে আমাদের রেট অফ রিয়াকশন সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। নাও কাইনেটিক্স ডিল উইথ দ্য স্পিড, ইউ নো দ্যাট, at which change occur, the quantity that change in the amount or concentration of the reactant or product. So change in concentration of a reactant or product per unit time, that's when rate is equal to concentration if we consider a reaction A to product. So change of concentration of A at time if take place is T2, and the concentration of A at time T1. So the concentration change of A divided by difference of time, that's mean delta A divided by delta T. এখন জেনারেল আমরা ওই একই রিয়াকশন এ থেকে আমরা যদি একটা বি একটা বিক্রিয়ার কথা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা যদি এ এর কথা, রিয়াক্টেন্টের কথা ভাবি, তাহলে তোমরা জানো একটা বিক্রিয়া যখন সম্মুখ দিকে অগ্রসর হবে তখন রিয়াক্টেন্টের ঘনমাত্রা হ্রাস পায়। তাহলে আমাদের রেট যে ডেফিনেশন সে অনুযায়ী রেট ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ কনসেন্ট্রেশন এ ডিভাইড বাই ডেল্টা টি। এখন এর সামনে আমরা মাইনাস দিয়েছি এই কারণেই যে ওই রিয়াক্টেন্টের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, যে কারণে নেগেটিভ।
কিন্তু প্রোডাক্ট, আমরা যদি প্রোডাক্ট ধরেও আমরা রেট ডিটারমাইন করতে পারবো, সেক্ষেত্রে আমরা রেট ইজ ইকুয়াল টু ডেল্টা বি ডিভাইড বাই ডেল্টা টি। দ্যাটস মিন প্রোডাক্টের ঘনমাত্রা যে পরিবর্তন। তো যেহেতু উৎপাদ বৃদ্ধি পায়, ফলে এক্ষেত্রে আমরা নেগেটিভ সাইন ব্যবহার করব না। নাও রেট ক্যালকুলেশন, we first need this information, time and the concentration of the reactant, অথবা আমরা যদি প্রোডাক্টের জন্য বের করি তাহলে প্রোডাক্টের। এখানে একটি বিক্রিয়া আমরা যদি দেখি, ব্রোমিন এবং ফর্মিক অ্যাসিড এখানে রয়েছে। তো এখানে 2 ব্রোমাইড আয়ন প্লাস 2 হাইড্রোজেন আয়ন প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। এখন দেখো এই চার্টের মধ্যে মূলত টাইম সেকেন্ডে দেওয়া আছে এবং ব্রোমিনের কনসেন্ট্রেশন, দ্যাটস মিন রিঅ্যাক্টেন্ট এর কনসেন্ট্রেশনগুলো দেওয়া আছে। যেমন যখন ইনিশিয়াল টাইম 0.0 সেকেন্ড, তখন ব্রোমিনের ঘনমাত্রা 0.120, যখন টাইম 50 সেকেন্ড তখন হচ্ছে ব্রোমিনের 0.0101। দ্যাটস মিন সময় যত বৃদ্ধি পেয়েছে ব্রোমিনের ঘনমাত্রা তত হ্রাস পেয়েছে। এবার আমরা জানি সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে রিঅ্যাক্টেন্টের ঘনমাত্রা হ্রাস পাবে। তাহলে এই বিক্রিয়ার রেট কি হবে উইথ দ্য রেসপেক্ট অফ কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টেন্ট? তাহলে মাইনাস ডেল ব্রোমিন টু কনসেন্ট্রেশন ডিভাইড বাই ডেল্টা টি। এখন তুমি যে কোনো একটা সময় নিয়ে এই ক্যালকুলেশন করতে পারবে, অর্থাৎ বিক্রিয়ার যে রেট এটা তুমি বের করতে পারবে। এখানে ডেল্টা BR2 মানে হচ্ছে ব্রোমিনের ফাইনাল যে কনসেন্ট্রেশন মাইনাস ব্রোমিনের ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এবং ফাইনাল টাইম মাইনাস হচ্ছে ইনিশিয়াল টাইম, এ দুটার রেশিও। তারপর একটু দেখি, বলা হচ্ছে ইউজিং দিস ইনফরমেশন ক্যালকুলেট দ্য অ্যাভারেজ রেট অফ ব্রোমিন reaction over the first 50 second of the reaction. So first 50 second, that's mean here, তো এখানে ইনিশিয়াল ফার্স্ট 50 সেকেন্ড যেহেতু T1 is equal to, আমরা যদি 0 সেকেন্ড, এবং T1 এ আমাদের যে কনসেন্ট্রেশন এ এর 0.120, T2 যেহেতু ফার্স্ট 50 সেকেন্ড এটা হবে 50 সেকেন্ড এবং ঘনমাত্রা হচ্ছে 0.0101। তো এখান থেকে আমরা এটাকে খুব সহজেই ভ্যালুগুলো আমরা বসাতে পারবো। অ্যাভারেজ রেট ইজ ইকুয়াল টু, এখানে আমাদের সূত্রের মাইনাস ব্রোমিনের ফাইনাল কনসেন্ট্রেশন, তোমরা যেটা দেখতে পেয়েছো এখানে 0.0101 মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন 0.0120, and divided by final time 50 second and the initial time 0 second. So average rate minus 0.002 molar divided by 50 second. So average rate is equal to 3.80 into 10 to the power 5. এখন তোমার প্রশ্ন হতে পারে যে এখানে নেগেটিভ আমরা সাইনটা নিয়েছি কেবলমাত্র রিঅ্যাক্টেন্টের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে সেই জন্য, সেখানে এই কারণেই এখানে আমরা ফাইনাল রেট যখন বলবো তখন নেগেটিভ উল্লেখ না করলে আমাদের চলবে। এখন রিঅ্যাকশন রেট অ্যান্ড স্টয়চিওমেট্রি। স্টয়চিওমেট্রি দ্যাটস মিন দ্য নাম্বার অফ মোলস। সো disappearance of A in twice as the first formation of B, এই রিয়াকশনের জন্য আমরা যদি এ থেকে প্রোডাক্ট, যেখানে এ হচ্ছে 2 মোল, বি হচ্ছে প্রোডাক্ট আমাদের টুয়াইস এ রিয়াক্টেন্ট, তাহলে রেটটা খুব স্বাভাবিকভাবেই তোমরা মনে রাখবে যে আমাদের তো মাইনাস ডেল এ ডিভাইড বাই ডেল টি, শুধু মোল সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে 1/, হয়ে যাবে, অর্থাৎ 1/, যেখানে 2 সেটা 1/2 মাইনাস 1/2। এটা হলো স্টয়চিওমেট্রি। আমরা রিয়াকশন রেটের সাথে স্টয়চিওমেট্রির কী সম্পর্ক
সম্পর্ক হচ্ছে স্টয়চিওমেট্রিটা কী হবে 1/, হয়ে যাবে। এখানে 2 আছে, সো এখানে -1/2। আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাই। মনে করো এই বিক্রিয়াটা এ মল এ বি মল বি এখান থেকে সিএন, তার রেট কী হবে? এখানে যদি আমরা রিঅ্যাক্ট্যান্ট এ কি বিবেচনা করি, তাহলে এখানে স্টয়চিওমেট্রি অর্থাৎ মোল সংখ্যা হচ্ছে এ, সুতরাং -1/a, যেহেতু এটা রিঅ্যাক্ট্যান্ট, ডেল্টা এ ডিভাইড বাই ডেল্টা টি। বিও রিঅ্যাক্ট্যান্ট, ফলে -1/b ডেল্টা বি ডিভাইড বাই ডেল্টা টি। কিন্তু সি হচ্ছে প্রোডাক্ট, ফলে এখানে আর নেগেটিভ হবে না। এর কী হবে 1/c ডেল্টা সি ডিভাইড বাই ডেল্টা টি, এবং 1/d ডেল্টা ডি ডিভাইড বাই ডেল্টা টি। এই বিক্রিয়ার জন্য আমরা যদি রেটের কথা যদি বিবেচনা করি, তাহলে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার। তো আমরা রিঅ্যাক্ট্যান্ট মিথেনের কথা যদি ভাবি, তাহলে যেহেতু এটা রিঅ্যাক্ট্যান্ট তাই নেগেটিভ হবে, এবং ডেল্টা মিথেন কনসেন্ট্রেশন ডিভাইড বাই ডেল্টা টি। কিন্তু আমরা যদি অক্সিজেনের কথা যদি বিবেচনা করি, তাহলে এখানে স্টয়চিওমেট্রি হচ্ছে 2, সো 1/2 রিঅ্যাক্ট্যান্ট হওয়ার কারণে নেগেটিভ, সো ডেল্টা অক্সিজেন ডিভাইড বাই ডেল্টা টি। আমরা যদি কার্বন ডাইঅক্সাইডকে কনসিডার করি, যেহেতু এটা প্রোডাক্ট অতএব নেগেটিভ সাইন হবে না, ডেল্টা কার্বন ডাইঅক্সাইড ডিভাইড বাই ডেল্টা টি। ওয়াটারকে নিলাম স্টয়চিওমেট্রি 2, সো 1/2 ডেল্টা ওয়াটার কনসেন্ট্রেশন ডিভাইড বাই ডেল্টা 2। আশা করি বুঝতে পারছো। নাও এক্সাম্পল, আমরা যদি এ বিক্রিয়ার কথা যদি ভাবি, আয়োডাইড আয়ন এর সঙ্গে OCl-, এখান থেকে Cl- এবং OR-। এই বিক্রিয়ার জন্য আমরা যদি রেট দেখি, তাহলে আয়োডাইড যেটা I- যেটা রয়েছে আয়োডাইড আয়ন, সেটার জন্য যেহেতু এটা রিঅ্যাক্ট্যান্ট, এর জন্য নেগেটিভ ডেল্টা I- কনসেন্ট্রেশন ডিভাইড বাই ডেল্টা টি, এবং ইজ ইকুয়াল টু, আমরা যদি OCl- কথা যদি ভাবি, তাহলে মাইনাস দিস দ্য রিঅ্যাক্ট্যান্ট OCl- ডিভাইড বাই ডেল্টা টি। ক্লোরাইড আয়ন Cl-, এটার জন্য আমাদের হবে ডেল্টা Cl- কনসেন্ট্রেশন ডিভাইড বাই ডেল্টা টি, এবং Y-2 OI-, সো ডেল্টা Y- কনসেন্ট্রেশন ডিভাইড বাই ডেল্টা টি। অনুরূপভাবে বি এর জন্য যদি আমরা স্টয়চিওমেট্রি যদি অ্যানালাইসিস করি, তাহলে এখানে হচ্ছে 3, সো 1/3 ও রিঅ্যাক্ট্যান্ট হওয়ার কারণে মাইনাস ডেল্টা O2 কনসেন্ট্রেশন ডিভাইড বাই ডেল্টা টি। এবং প্রোডাক্টের ভাবে আমরা যদি দেখি, যেহেতু এটা প্রোডাক্ট অতএব এখানে কোনো নেগেটিভ সাইন হবে না, সো 1/2 ডেল্টা O3 ডিভাইড বাই ডেল্টা টি। সি রিঅ্যাকশনের জন্য অনুরূপভাবে এখানে সাজানো হয়েছে। তোমরা দেখো, যদি আমরা অ্যামোনিয়ার কথা বলি, স্টয়চিওমেট্রি 4, দ্যাটস মিন নাম্বার অফ মোলস, সো 1/4 রিঅ্যাক্টেন্ট হওয়ার কারণে নেগেটিভ ডেল্টা অ্যামোনিয়া ডিভাইড বাই ডেল্টা টি। রিঅ্যাক্টেন্ট যেন নেগেটিভ স্টয়চিওমেট্রি 5, সো 1/5 ডেল্টা অক্সিজেন কনসেন্ট্রেশন ডিভাইড বাই ডেল্টা টি। সো আমার মনে হয় বিষয়টা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এখানে একটি রিয়াকশন দেওয়া আছে, কিছু প্রবলেম দেওয়া আছে, তোমরা কনসিডার রিয়াকশন 4 নাইট্রোজেন ডাইঅক্সাইড, হিয়ার 4 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এখান থেকে নাইট্রোজেন পেন্টাঅক্সাইড উৎপন্ন হয়েছে। তো সেখানে দেখো, সাপোজ দ্যাট আ পার্টিকুলার moment during the reaction molecular oxygen is reacting at the rate of 0.024 mole per second, molarity per second, sorry. তো এখানে এই যে ঘনমাত্রা, এটা কার দেওয়া আছে? মলিকুলার অক্সিজেন ইন রিয়াক্টিং অ্যাট রেট এত, দ্যাটস মিন অক্সিজেনের দেওয়া আছে, অর্থাৎ অক্সিজেনটা কি রিয়াক্ট্যান্ট। সো এখানে নেগেটিভ ডেল্টা অক্সিজেন ডিভাইড বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু 0.024, কিন্তু এখানে নেগেটিভটা আমরা উভয় পক্ষে গুণ করে দেওয়া, মাইনাস দেওয়া গুণ করে দেওয়া, এদিকে মাইনাস চলে আসলো, দ্যাটস মিন এই ভ্যালুটা হচ্ছে আমাদের এত। ঠিক আছে,
আচ্ছা, এখন কি বলছে ওরা, অ্যাট হোয়াট রেট ইজ N2O5 বিং ফর্ম, তার মানে N2O5 এর, N2O5কে ধরে যদি আমরা রেট নির্ণয় করি, N2O5 এটা, তো আমরা জানি এটা সমান সমান হচ্ছে এটা, তাই তো? তাহলে এখান থেকে আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো, মাইনাস ডেল্টা অক্সিজেন ডিভাইড বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু হাফ ডেল্টা N2O5 ডিভাইড বাই ডেল্টা টি। সো হাফ যেহেতু আছে, মাইনাস এদিকে আমরা গুণ করে দিলাম, সো -2, ঠিক আছে, এবং আমরা ঘনমাত্রা, উৎপাদক ঘনমাত্রা ডেল্টা N2O5 রাখলাম, এবং ডেল্টা O2 ডিভাইড বাই ডেল্টা টি এর মান আমরা এখানে বসিয়ে দিলাম। সো আমাদের 0.048, ঠিক আছে। আমরা এখান থেকে খুব সহজেই আমরা N2O5কে কনসিডার করে বিক্রিয়ার রেট বের করে ফেললাম। আবার বলছে অ্যাট হোয়াট রেট ইজ NO2 রিয়াক্টিং, এবার NO2 আমাদের রেট চাচ্ছে। সো NO2 ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, এখানে আমরা দেখি NO2 হিয়ার, সো দিস ইজ ইকুয়াল টু, দিস ইজ 1/4 NO2 চেঞ্জ অফ কনসেন্ট্রেশন ডিভাইড বাই ডেল্টা টি মাইনাস ডেল্টা অক্সিজেন 2, সো ডেল্টা অক্সিজেন 2 ফেলে দেওয়া আছে, এখান থেকে খুব সহজে আমরা এটা বের করতে পারবো। আমরা জানি -1/4 এত, এত, তো এত ইজ ইকুয়াল টু, খুব সহজে এটাকে আমরা শুধু মাইনাস মাইনাস কেটে দিয়েছি, এটাকে আমরা 4 দ্বারা গুণ করে দিয়েছি, এটা। সো দিস ইজ দ্য রেট। তো এভাবে তোমরা যে কোনো বিক্রিয়ার রেট তোমরা নির্ণয় করতে পারবে। তো আজকে এ পর্যন্তই, সামনের দিন আমরা রেট ল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।